হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের আপার প্রাইমারি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির প্র্যাকটিস সেট 14 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলেছে, থর্ন ডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়? তো এটা সঠিক উত্তর হবে সংযোজনবাদ, অপশন ডি। তারপর দেখো 2 নাম্বার কোশ্চেন, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। তো এটা সঠিক উত্তর হবে দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। 3 নাম্বার কোশ্চেন, ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর কোন মনোবিজ্ঞানী এটি উল্লেখ করেছেন? এটি উল্লেখ করেছেন টারম্যান, অপশন এ। 4 নাম্বার কোশ্চেন, স্থানীয় জন পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা হলো শিক্ষার্থীদের উপরে সবগুলি: সামাজিক দায়িত্ব গ্রহণের শিক্ষাদান, গণতন্ত্রের শিক্ষাদান, ন্যায়বোধের শিক্ষাদান। 5 নাম্বার কোশ্চেন, একটি বালক কার্যকারণ সহকারে বিমূর্ত চিন্তা করতে পারে এবং সম্ভাবনাগুলিকে পরীক্ষা করতে পারে। পিয়াজের মতে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? এটি হয়ে যাবে যৌক্তিক সক্রিয়তা স্তর। তারপরে কোশ্চেন দেখো 6 নাম্বার, শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ হলো মনস্তাত্ত্বিক। তারপরের কোশ্চেন দেখো 7 নাম্বার, দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা কি? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা। তারপরের কোশ্চেন দেখো 8 নাম্বার, চিন্তন প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য শিক্ষকের কর্তব্য হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। বিমূর্ত জ্ঞানকে মূর্ত বস্তুর সাহায্যে তুলে ধরতে হবে, ধারণা গঠন ক্ষমতাকে শক্তিশালী করতে হবে, ভাষার বিকাশের প্রতি বিশেষ নজর দিতে হবে। 9 নম্বর কোশ্চেন, সমাজের অধিকাংশ ব্যক্তির মধ্যে নারী ও পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য হলো: নারী হলো নম্র, সহনশীল এবং লাজুক। নারী গৃহকাজ করবে এবং পুরুষ বাইরের কাজ এবং অর্থ উপার্জন করবে। পুরুষ কর্তৃত্ব করবে, নারী নেতৃত্ব মেনে নেবে। উপরে সবগুলি হবে। 10 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক? এখানে সঠিক হয়ে যাবে অপশন এ, ব্যক্তিগত পার্থক্য গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শিখনের জন্য অ্যাসেসমেন্ট? শিখনের জন্য অ্যাসেসমেন্ট হয়ে যাবে দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট। পরের কোশ্চেন দেখো 12 নম্বর, শিখন প্রস্তুতি পরিমাপের জন্য অধিকাংশ প্রশ্ন হবে জ্ঞানমূলক। তারপরে কোশ্চেন দেখো 13 নাম্বার, ভারতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা। তো এটা সঠিক উত্তর হবে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি। 14 নম্বর কোশ্চেন, ধর্মীয় সংখ্যালঘু তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার প্রসারের জন্য নিম্নোক্ত কর্মসূচিগুলির মধ্যে কোনগুলি সহায়ক? এখানে সহায়ক হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিচের কোনটি সঠিক নয়? শিখন অক্ষমদের বৈশিষ্ট্য হলো। এখানে বৈশিষ্ট্য হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে এরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, সৃজনশীল শিক্ষার্থীরা কোনো কাজের প্রক্রিয়া ও ফলের অভিনবত্ব এবং সময় ব্যয় ও অর্থের সাশ্রয়ের উপর গুরুত্ব আরোপ করে। 4 নাম্বার হয়ে যাবে সঠিক, অপশন ডি। তারপর দেখো 17 নাম্বার কোশ্চেনে কি বলেছে, নিচের কোনটি সঠিক? শিখনের প্রচেষ্টা ও ভুলের নীতির শিক্ষাগত তাৎপর্য হলো। তো এটার সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, ওপরের সবগুলিই। শিক্ষার্থীর ক্ষমতার প্রেক্ষিতে বিষয়বস্তু নির্বাচন, পূর্বার্জিত শিখনের ভিত্তিতে বিষয়বস্তু বিন্যাস করা, শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা বিচার করে প্রশ্ন করা।
তারপর দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1 নাম্বার আর 4 নাম্বার। তারপরে দেখো 19 নাম্বার কোশ্চেন, পঠন শিখনে ত্রুটি সংশোধনে শিক্ষকের করণীয়গুলি হলো। শিক্ষকের করণীয় হয়ে যাবে এখানে ওপরে সবগুলি, দেখে নাও ভালো করে। তারপরে দেখো 20 নাম্বার কোশ্চেনে কি বলেছে, কোনটি সঠিক নয়, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে নিম্নলিখিত বিষয়ে লক্ষ্য রাখবেন। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করবেন। তারপরে কোশ্চেন দেখো 21 নম্বরে কি বলেছে, আচরণের সক্রিয়তার দিকটি অন্তর্ভুক্ত হলো অপশন সি, শিখনের মনশ্চালমূলক মাত্রায়। তারপরে কোশ্চেন দেখো 22 নাম্বার, নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন এবং সার্থকতার জন্য প্রয়োজনীয় নয়। এটি হয়ে যাবে অপশন সি, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গ্রেগরিয়াস ইনস্টিংক্ট। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দলবদ্ধ প্রবণতা, অপশন ডি। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, একটি শিশুকে সৃজনশীল বলা যায় যখন তার মধ্যে থাকে হয়ে যাবে ওখানে উপরে সবকটি ক্ষিপ্রতা, নমনীয়তা, মৌলিকতা। 25 নম্বর কোশ্চেন দেখো, শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো। এখানে হয়ে যাবে উলম্ব পদ্ধতি, অপশন ডি। তারপরে দেখো 26 নম্বর কোশ্চেন, শিশুদের মধ্যে অনুভূতি বিকাশে শিক্ষামূলক অন্যতম কর্মসূচি হলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, উপরের সবগুলি। তারপরে কোশ্চেন 27 নাম্বার, নিম্নের কোন বৈশিষ্ট্যগুলি বংশধারা কর্তৃক নির্ধারিত হয়। তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশন এ 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। 28 নাম্বার, সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, অপশন বি। পরে কোশ্চেন দেখো 29 নাম্বার, সমাজ নির্মিতবাদ তত্ত্বে নিচের কোনটি সঠিক নয়। এখানে সঠিক নয় অপশন এ, জ্ঞানের প্রাথমিক উৎস হলো শিক্ষার্থীদের সঙ্গে বস্তুনিষ্ঠ বিশ্বের মিথস্ক্রিয়া। তারপরে লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হয়ে যাবে এখানে উপরে সবগুলি মনোবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই।